এই সংসারে অনুকূল স্ত্রী অনেক সৌভাগ্যে পাওয়া যায়, নিজ মন অনুকূল স্বামী, মন অনুকূল স্ত্রী, এগুলো কিন্তু পরম ভাগ্যে পাওয়া যায়। না হলে দেখবেন যেখানে স্বামী স্ত্রী এক পথের পথিক হয় না, সেখানে দেখবেন খুব কষ্ট হয়, সংসারে অনেক সমস্যা আসে। তার জন্য স্বামী স্ত্রীকে এক পথের পথিক হওয়া উচিত। যদি ঘরের মধ্যে শান্তি চাও, যদি শান্তি চাও, তাহলে এক পথের পথিক হয়ে যাওয়া উচিত। প্রেম সে বলো। আর এক পথের পথিক বলতে কিরকম হবে? বলে স্বামী যদি খারাপ রাস্তায় যাচ্ছে তাহলে কি স্ত্রীও চলে যাবে? না না না। বা স্ত্রী যদি খারাপ রাস্তায় যাচ্ছে তাহলে কি স্বামীও চলে যাবে? না। যেটা ভালো রাস্তা, যেটা ভালো পথ, তোমাকে সেদিকেই যেতে হবে। প্রেম সে বলো। স্বামী যদি হরিভজন করে, ঠাকুরের ভজন করে, তাহলে স্ত্রীর কর্তব্য কি? সেই স্বামী থেকে দূরে দূরে থাকবে? না, তখন তার কর্তব্য সেও স্বামীর সঙ্গে এক পথের পথিক হয়ে যাবে। স্বামী ঠাকুর সেবা করছে, তার স্ত্রীর কর্তব্য কি? তাড়াতাড়ি করে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে জোগাড় করে দিয়ে দেবে। স্বামী গোবিন্দের অর্চন করবে, ফুল তুলসী চন্দন সব রেডি করে দেবে, চন্দন ঘষে তুলসী দিয়ে ফুল দিয়ে রেডি করে দেবে। এটা হলো অনুকূল স্ত্রীর লক্ষণ। স্বামীর সঙ্গে সহযোগিনী হয়ে থাকবে। আর স্ত্রী যদি ভগবত সেবা করছে, স্ত্রী যদি ঠাকুরের সেবা করছে, স্বামীর কর্তব্য কি? তুমি করো। বলো কি লাগবে? বলো কি লাগবে, আমি এনে দিচ্ছি। এটা হলো অনুকূল পতি, এটা হলো অনুকূল স্বামীর লক্ষণ। সেই গৃহে কখনো কোনো সমস্যা হতেই পারে না। প্রেম সে বলো। আর স্বামী তো ঠাকুর সেবা করছে, আর স্ত্রীর রুচি নেই। স্ত্রী বলছে চলো আমরা এখন পিকনিক করতে যাব, চলো আমরা এখন ফিল্ম দেখতে যাব, আমরা এখন ফিল্ম দেখতে যাব। স্বামী এখন ফিল্ম দেখতে যাবে না কেন? বলে বিকেল 4টা থেকে পাঠ আছে, আমি পাঠ শুনতে যাব। বাস, ঝগড়া শুরু। তাহলে কি হবে? ঝগড়া শুরু। তার জন্য এক পথের পথিক হতে হবে। প্রেম সে বলো। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। আওয়াজ বসে যাচ্ছে। সুশীলাও পরম পতিব্রতা দিনরাত সবসময় স্বামী স্ত্রী হরিনাম নিয়ে দিব্য আনন্দে আছেন। জীবনের মধ্যে দরিদ্রতা খুব আছে, কিন্তু মনে কষ্ট নেই। কেন? মনের মধ্যে সন্তুষ্টি আছে। শাস্ত্র বলেছে সন্তোষম পরমম সুখম। জীবনের সবকিছু থেকেও যদি মনের মধ্যে সন্তুষ্টি নেই, মনের মধ্যে যদি সন্তোষ নেই, তাহলে সুখও নেই। কিছু নেই কিন্তু মনের মধ্যে সন্তুষ্টি আছে, সন্তোষ আছে, তাহলে সেটাই হলো সুখ। সুখ কাকে বলে? সুখ কোথায়? বলে যেখানে সন্তুষ্টি আছে সেখানে হলো সুখ। প্রেম সে বলো। পিছনে আরো কিছু বিছিয়ে দাও, ভক্তরা দাঁড়িয়ে আছে, জায়গা নেই বসা, কিছু আরো পলিথিন নিয়ে গিয়ে বিছাও। হ্যাঁ, আজকে তোমাদের প্যান্ডেল পুরো ফুল হয়ে গেছে। প্রেম সে বলো। এত বিশাল প্যান্ডেল বানিয়েছে। আমাকে কমিটির সবাই আজকে বলছে মহারাজজি আগামী বছর আবার পাঠ হবে তো? আমি বললাম যদি তোমাদের প্যান্ডেল ফুল হয়ে যায় তাহলে ভাববে আগামী বছর নয়, এবার প্রত্যেক বছর পাঠ হয়। এমন জায়গায় যেখানে কোনোদিন ভাগবত পাঠ হয়নি, ভাগবত কাকে বলে কেউ জানতোই না, ঠিক না? হ্যাঁ, সেইখানে যদি আজকে প্যান্ডেল ফুল হয়ে রয়েছে, তাহলে বিচার করে দেখো, আর এত বিশাল প্যান্ডেল। তার মানে তোমাদের এই সংকল্প আজকে একদম পূর্ণ হয়ে গেল। আচ্ছা, কে কে চায় আগামী বছর আবার হোক বলান দিঘিতে? ওরে বাপরে, সবাই? হ্যাঁ, পাক্কা মন থেকে? তাই তাহলে আসছে বছর, আসছে বছর, আসছে বছর বলো ভাগবত ভগবান কি জয়। দেখো ভাগবতের কৃপায় কি না সম্ভব। ভাগবতের কৃপায় প্রথম দিন এখানে 3টা পিলার ভরেছিল মাত্র,
ফার্স্ট সেকেন্ড থার্ড পিলার পর্যন্ত, দ্বিতীয় দিন ফোর্থ পিলার, তৃতীয় দিন ফিফথ পিলার, চতুর্থ দিন সিক্সথ পিলার, তারপরে আস্তে আস্তে করতে করতে আজকে একদম লাস্ট পর্যন্ত হয়ে গেছে। প্রেম সে বলো জনসমুদ্র হয়ে। বলিয়ে ভক্তবৎসল ভগবান। আচ্ছা, রাধারানীর কৃপায় আজ পর্যন্ত এমন হয়নি যে কোথাও পাঠ হয়েছে আর প্যান্ডেল ভরেনি। আজ পর্যন্ত এরকম হয়নি। যারা যারা অন্য জায়গায় পাঠ শুনতে গেছে তারাও নিশ্চয়ই দেখেছে হবে, জামুড়িয়া হোক, সাঁইথিয়া হোক, যেখানে হোক, লাইভে আপনারা দেখেছেন হবে। তো আমাকে বলছে মহারাজজি এখানে প্যান্ডেল ভরবে কিনা। আমি বলছি চিন্তা করো না, একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো। অনেক সময় কি হয়, খেলার মধ্যে দেখবে লাস্ট বল পর্যন্ত সাসপেন্স থাকে, দেখা গেল লাস্ট বলে ছক্কা আর একদম গেম ফাইনাল। তো মলান্দিগিবাসীরা লাস্ট বলে ছক্কা মেরে দিয়েছে। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। ভগবতী সুশীলা দেবী সুদামাজি মহারাজকে বললেন একটি কথা বলবো না? আপনি নিত্যজয়ী গোবিন্দের গুণগান করেন, কখনো মন হয় না যে তার সঙ্গে একটু দেখা করে আসি? তিনি তো আপনার বাল্যকালের বন্ধু। দেখুন, ঘরের মধ্যে স্বামীর বন্ধুকে, বান্ধবকে, এগুলো সব স্ত্রী কিন্তু জানে। কেন, ঘরের মধ্যে যখনই কথা হবে, চর্চা হবে, নিশ্চয়ই বলবে। তো সুদামাও নিশ্চয়ই বারবার বলেছেন যে দ্বারকাধীশ আমার বন্ধু, কৃষ্ণ আমার বন্ধু। হ্যাঁ, আচ্ছা, ঘরের মধ্যে দেখবেন তুমি কার থেকে কোনো কথা লুকাও, কিন্তু ঘরের মধ্যে নিজের বউয়ের কাছে কোনো কথা লুকাতে পারবে না। ওইটা একটা এমন জায়গা যেখানে মানুষ আপনি গড়গড় করে সব বলে, হয়তো কেউ ভালোবেসে বলে আর নয়তো কেউ ভয়ে বলে, না বললে ঝগড়া হবে। আচ্ছা, সব জায়গায় সবকিছু লুকানো যায়, কিন্তু ওইখানে গিয়ে মানুষ সব ধরা খেয়ে যায়। প্রেম সে বলো, তুমি বাজারে কি খেয়ে এসেছো ওইটাও কিন্তু বলে দেবে, না দেখেও বলে দেবে। ভগবান এমন বিচিত্র শক্তি দিয়ে রেখেছে এই স্ত্রী জাতিকে। তুমি বাজারে কি খেয়ে এসেছো না দেখেই বলে দেবে, তোমার খাবার দেখেই বলে দেবে আজকে কিছু খেয়ে এসছো না। তুমি যতই বলো না না তুমি খেয়ে এসছো, তুমি মানাই করতে পারবে না, বলে হ্যাঁ খেয়ে এসছো। প্রেম সে বলো, ভগবান এটা বিশেষ কোয়ালিটি দিয়ে রেখেছে। তা কে বন্ধু, কে বান্ধব, কে কে কি আছে সব জানা থাকে। তা সুশীলাও জানেন যে দ্বারকাধীশ বন্ধু। বললেন আপনার বন্ধুর সঙ্গে দেখা করতে ইচ্ছা হয় না কেন? মনে মনে বিচার করলেন, দ্বারকাধীশ স্বয়ং শ্রীপতি, লক্ষ্মীপতি, একবার যদি তার কাছে যায় তাহলে জীবনের সমস্ত দরিদ্রতা নাশ হয়ে যাবে। কিন্তু ডাইরেক্ট তো স্বামীকে বলতে পারেন না যে একবার দ্বারকাধীশের কাছে গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো। কোনো সংসারের স্বাভিমানী স্ত্রী এটা চাইবে না যে আমার স্বামী কারোর সামনে হাত ছড়িয়ে যায়। প্রেম সে বলো। কিন্তু যদি বুদ্ধিমান স্ত্রী হয় তাহলে সে রাস্তা নিশ্চয়ই খুঁজে বের করে নেবে। দেখুন, স্ত্রী যদি চায় না ঘরকে স্বর্গ বানিয়ে দিতে পারে, আর সেই স্ত্রী যদি চায় তাহলে ঘরকে নরক বানিয়ে। প্রেম সে বলো। এই সংসারের মধ্যে চরিত্রবান স্ত্রী কখনো কারোর সামনে নিজের স্বামীর অপমান করবে না। খুব মন দিয়ে শুনবে। নিজে ঘরের মধ্যে হাজারো গালি দিয়ে দেবে, হাজারবার ঝগড়া করে নেবে, মানুষের সামনে, নিজের বাপের বাড়ির সামনে, অন্য কারোর সামনে কখনো নিজের স্বামীর নিন্দা শুনবেও। আর যেই স্ত্রী মানুষের কাছে স্বামীর নিন্দা করে বেড়ায়, যার তার সামনে স্বামীর অপমান করে, এমন স্ত্রী থেকে দূরে থাকা উচিত। প্রেম সে বলো। স্ত্রীর অধিকার রয়েছে, স্বামীকে অনেক কিছু বলতে পারে। স্ত্রীকে মানিনী বলা হয়। কি বলা হয়? জোরে বলো। মানিনী। শ্রী সুখদেব প্রভু রাস পঞ্চাধ্যায়ীর মধ্যে বলছেন, কি বলছেন? গোপীদেরকে মানিনী বলেছেন, নারীদেরকে মানিনী বলেছেন। মানিনী নাম এতো দর্প হরস্মিত। স্ত্রী জাতির মধ্যে মান থাকে। কি থাকে? মান, একটা অভিমান থাকে। আদি থেকে অন্ত পর্যন্ত দেখে না, লক্ষ্মীর মধ্যেও মান ছিল, ছিল কি না? লক্ষ্মীও মান করে সমুদ্রে চলে গেছে।
রাধারানীর মধ্যেও মান ছিল কিনা? গোবিন্দ গিয়ে মান ভাঙাচ্ছেন, কি করে? রাধারানীর চরণ পর্যন্ত টিপে দিচ্ছেন। হ্যাঁ, আমি একবার মধ্যপ্রদেশে পাঠ করতে গেছি, ভোপাল বলে একটি জায়গা আছে, কেউ যদি জানে, মধ্যপ্রদেশের রাজধানী। তো ভোপালের মধ্যে পাঠ করতে গেছি, তা এক ভক্ত বাড়িতে নিমন্ত্রণ ছিল, নিমন্ত্রণে গেছি। আগে পাঠের মধ্যে কেউ নিমন্ত্রণ করলে চলেও যেতাম। তা বাড়িতে গেছি, উনি আমাকে এখন ঘরে নিয়ে গেছে, বেডরুম দেখাতে নিয়ে গেছে, সব ঘর দেখাচ্ছে। তো মহারাজজি তা मारवाड़ी ছিলেন, महाराज जी ये हमारा डाइनिंग है, ये हमारा ठाकुर जी का घर है, ये हमारा बेडरूम है। তখন বেডরুমে গেছি, খুব অর্থবান, উনি এসডিও ছিলেন, খুব অর্থবান একদম। তো বেডরুমে যখন গেছি, ওখানে দেখছি সামনে খুব বিশাল বড় একটা পেন্টিং আছে। পেন্টিংয়ের মধ্যে ছবি কি আছে? ওখানে ভগবান রাধারানীর চরণ টিপছেন। তা আমি বললাম, बहन जी ये तो बहुत सुंदर चित्र है। बोले महाराज जी मालूम है ये क्यों लगाया है? बोले जब भी हम सोते हैं तो हम इनको दिखा देते हैं, देखिए भगवान क्या कर रहे हैं। बोले घुमाবার সময় রোজ দেখিয়ে দিও, দেখো ভগবান কি করছে। ভগবানও নিজের অর্ধাঙ্গিনী, ভগবানও নিজের শ্রীজির সেবা করতে কোনো সংকোচ করেন না। প্রেম সে বলো। হ্যাঁ, আমাদের বৃন্দাবনের মধ্যে মানসরোবরে যাবেন কখনো? বৃন্দাবনের মধ্যে মানসরোবর আছে। মানসরোবর কোন মানসরোবর? যেখানে মহাদেব ডুব দিয়েছিলেন আর গোপী হয়েছিলেন। ওই মানসরোবরে গিয়ে দেখবেন ভগবান রাধারানীর মান ভাঙাচ্ছে, কি করে? রাধারানীর চরণ সেবা করছে। সেবাকুঞ্জে যাবেন, সেবাকুঞ্জের মধ্যে নিকুঞ্জ বনে, সেখানে গিয়ে দেখবেন গোবিন্দ রাধারানীর সেবা করছেন, ঠাকুর ওখানে সেবা করছেন। जरा सेवा कुंज चल करके देखो, श्याम चरण दबाते मिलेंगे। এই হলো আমাদের গোবিন্দ। প্রেম সে বলো। তা স্ত্রীর মধ্যে, নারীর মধ্যে মান থাকবে। রামানুজ মানিনী নামিতো দর্প হরস্মিত। আর পুরুষের কাজ কি? যেন স্ত্রীর এই মান থাকে, স্ত্রীর সম্মান থাকে, সেটা পুরুষ খেয়াল রাখবে। পুরুষেরও কর্তব্য যার তার সামনে, সবার সামনে নিজের স্ত্রীকে কখনো অপমানিত করবে না। অনেকের স্বভাব হয় যার তার সামনে নিজের স্ত্রীর, বউয়ের অপমান করে, নিন্দা করে, এটাও কিন্তু খারাপ জিনিস। দেখুন, উভয়কেই এক হয়ে থাকতে হয়, তখন গিয়ে ঘরে আনন্দ হয়। চাকা যদি এক সমান হয় তাহলে কি হয়? গাড়ি ভালো চলে। একটা চাকার মধ্যে হাওয়া আছে, আরেকটা চাকার মধ্যে হাওয়া নেই, তাহলে কি হবে? গাড়ি ডিকচিক 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 করবে কি না? হ্যাঁ, একবার এদিকে হবে, একবার এদিকে হবে, তাহলে কি হবে? বলে মাথা ভাঙার চান্স থাকবে। প্রেম সে বলো, দুর্ঘটনা হতে পারে। তার চাকা দুটোই একরকম রাখতে হবে, দুটোর মধ্যে হাওয়া একদম টাইট রাখতে হবে, ভালো রাখতে হবে। তদ্রূপ স্বামী স্ত্রী সংসারের একটা এমন চাকা, এই চাকা দুটি ঠিক থাকলে কি হয়? গাড়ি একদম সুন্দর চলে, স্মুথলি চলে। প্রেম সে বলো। বলো না আরো জোরে, আরে আজ তো বলো সবাই মিলে, পিছন থেকে দোনো হাত উপরে করে, জয় জয় শ্রী রাধে। আমি পাঠের মধ্যে এইসব কথাগুলো কেন বোঝাই? তাতে যেন প্রত্যেক ঘরে ঘরে যেন সুখ থাকে, শান্তি থাকে। সবাই, যত ভক্তরা আসে, সবাই এই কথাটা অবশ্যই বলে, বলে মহারাজজি আপনার পাঠ শুনে আমাদের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যায়। দেখো, কথা কি? কথা তাকেই বলা হয় যে আমাদের ব্যথাকে নষ্ট করে। দেখুন, এই সংসারের মধ্যে কষ্ট সবার আছে, এমন কেউ নেই যার অন্তরে ব্যথা নেই, অন্তরে কষ্ট নেই। সমস্যা সবার আছে। এই সমস্যার সমাধান হবে কোথায়? কষ্টের সমাধান হবে কোথায়? তার জন্য আমরা সবসময় লালায়িত হয়ে থাকি, তাই তো? কোথাও যেন আমাদের একটু মনে শান্তি হয়। তা এই হরি কথা শুনে, ভাগবত শুনে, পাঠ শুনেও যদি মনে শান্তি না হলো, তাহলে মানুষ আর যাবে কোথায়? আজকে এই যে হাজার হাজার লোক এই ভাগবতের শরণাগতি নিয়ে বসে আছে, কিসের জন্য? নিশ্চয়ই কিছু না কিছু অন্তরে শান্তি পাচ্ছ, তাই তো? শান্তি না পেলে এই আস্তে আস্তে 500 থেকে 5000 হতো,
হতো কি, নিশ্চয়ই সবাই আনন্দ শান্তি পাচ্ছে বলেই এই ভাগবতের মধ্যে ভক্তদের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। দিনে দিনে নবম নবম, প্রেম সে বলো। আমিও সবসময় এই প্রার্থনা করি, হে ঈশ্বর, সব সুখী হো, कोई ना हो दुखारी, सब हो निरोग भगवान धन धान्य के भंडारी। সবাই যত সুখী থাকবে, যত আনন্দে থাকবে, ততই ভগবানের নামের আরো বেশি করে প্রচার। প্রেম সে বলো। সুদামা বললেন, নিশ্চয়ই আমারও ইচ্ছা হয় যে আমিও গোবিন্দকে একবার দর্শন করি। আয়াম হি পরমো লাভ উত্তম শ্লোক দর্শন। আমারও ইচ্ছা হয় যে আমি তার একবার দর্শন করি, কিন্তু যাব কি করে? বন্ধুর সঙ্গে দেখা করতে হলে কিছু না কিছু তো নিয়ে যেতে হয়। আমার কাছে তো সেই সামর্থ্য নেই, আমার কাছে সেই সামর্থ্য নেই। নিজে খেতে পারছি না, বন্ধুর জন্য কি নিয়ে যাব? কিছু জায়গায় খালি হাত যেতে নেই। কোথায়? বলে গুরু বাড়ি। গুরুর কাছে খালি হাত যেতে নেই। গোবিন্দের বাড়ি মানে দেবালয়, ঠাকুরের কাছে। ঠাকুর বাড়ি খালি হাত যেতে নেই। বন্ধুর বাড়ি খালি হাত যেতে নেই। আর শ্বশুর বাড়ি খালি হাত যেতে, তাহলে কি বলবে? বলে জামাই কিচ্ছু আনলো না। প্রেম সে বলো, খালি হাত যেতে। সুশীলা বললেন, তাহলে আমি যদি কিছু নিয়ে আসি তাহলে যাবে? বলে নিশ্চয়ই যাব। সুশীলা দৌড়ে গেছেন, পাশের 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন। ইয়া চেত্বা চতুরো মুষ্টিন বিপ্রাণ পৃথকতন দোলান চৈলখণ্ডেন তান বদ্ধ্বা ভর্ত্রে প্রাদাদুপায়নম। 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে এসেছেন। নিয়ে এসে একটা কাপড়ের পটলির মধ্যে বেঁধে দিয়ে দিলেন, এই নেন নাথ, নিয়ে যাবে। শ্রী সুদামাজি মহারাজ সেই পটলি নিয়ে বগলের মধ্যে রেখে আনন্দে চলছে। আহা হা, কি আনন্দ, আমি গোবিন্দের সঙ্গে দেখা করতে যাব। সুশীলা 4 ঘর থেকে 4 মুঠ চাল চেয়ে নিয়ে আনলেন। 1 ঘরেও তো চাইতে পারতেন। সুশীলা জানেন আমার স্বামীর স্বাভিমানী, একবার মুখ ফুটেও বলবে না যে আমার কাছে দরিদ্রতা আছে। তাহলে গোবিন্দ বুঝবে কি করে? বলে হ্যাঁ, যখন এক জায়গায় 1 পটলির মধ্যে 4 রকমের চাল দেখবে, তখন ঠাকুরও বুঝে যাবে যে এর ঘরে খাবারের জন্য নেই, একে মেঘে খুঁজে খেতে হয়। শ্রী সুদামাজি মহারাজ দিব্য আনন্দে দেখা করতে যাচ্ছেন। কার সঙ্গে? দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের সঙ্গে। আর একা একা চলছেন তো, একা একা কি করে মন লাগে? তার জন্য গোবিন্দের গুণগান করতে করতে, কীর্তন করতে করতে চলছেন। দিব্য কীর্তন করতে করতে চলছেন। রাত্রি অন্ধকার হয়েছে, এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। যখনই সকাল হয়েছে, পক্ষীর কলরব শুনে উঠে দেখছেন সামনে বহুত বড় নগর। কোন পথিককে জিজ্ঞাসা করলেন, ভাই এটা কোন জায়গা? উত্তর দিয়েছে, ভাই এটা দ্বারকা। সেই কি রাত্রে বিশ্রাম করলাম জঙ্গল, সকালে দেখছি দ্বারকা। হয়তো অন্ধকারে বুঝতে পারেনি দ্বারকা পৌঁছে গেছে। সুদামা কি জানে যে ভগবান তাকে ঘুমের মধ্যে উঠিয়ে নিয়ে চলে এসেছেন। প্রেম সে বলো, তুমি গোবিন্দের দিকে 1 পা বাড়াও, গোবিন্দ তোমার দিকে 100 পা বাড়াও। আচ্ছা ভাই, একটি কথা বলবে, এই দ্বারকার মধ্যে ওই কৃষ্ণ কোথায় থাকে? কানাই। প্রথমবার দেখেছে কাউকে এইভাবে বলতে, কৃষ্ণ কানাই। দ্বারকার মধ্যে কেউ কৃষ্ণ কানাই বলে না। তাহলে যদুবংশ চূড়ামণি, যদুকুল শিখণ্ড শেখর, বসুদেব নন্দন ভগবান দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ, সে জায়গায় শুধু কৃষ্ণ কানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে সামনে সব থেকে বড় মহল দেখছো, এটাই দ্বারকাধীশের মহল, চলে যাও। গেছেন, যখনই দ্বারে গিয়ে উপস্থিত হয়েছে, দ্বারকালরা হাত জোড় করে প্রণাম করলেন। বিপ্রদেব, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন? উত্তর দিলেন, আমি নিজের বাল্য বন্ধু সেই কৃষ্ণের সঙ্গে দেখা করতে এসেছি। বুঝে গেলেন নিশ্চয়ই আমাদের ঠাকুরের বন্ধুই হবে। কেন, এই সংসারে যত দিন আছে, যত দুঃখী আছে, যত দরিদ্র আছে, সব আমাদের ঠাকুরেরই বন্ধু। বড় লোকরা আমাদের গোবিন্দের বন্ধু হয় না। তার জন্যই ভগবানের এক নাম হলো দীনবন্ধু। কি নাম? দীনবন্ধু।
তিনি दीन दुखीদের বন্ধু। गरीबों की दुनिया है आबाद तुमसे, गरीबों से है बादशाहत तुम्हारी। कृपा की न होती जो आदत तुम्हारी, तो सुनी ही रहती अदालत तुम्हारी। प्रेम से बोलो। भगवान हलेन दीनबंधु, दीन दयाल। পরিচয় জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি, কোথা থেকে এসেছেন, নিজের পরিচয় দিলেন। সুন্দর করে বসিয়ে গেছেন দ্বারকাধীশের কাছে খবর দিতে। বলিয়ে দ্বারকাধীশ কি জয়। দ্বারকাধীশ বেরিয়ে এসেছেন। কি হয়েছে দ্বারপাল? প্রভু আপনার সঙ্গে দেখা করার জন্য এক বিপ্র এসেছেন, ব্রাহ্মণ এসেছেন। আচ্ছা, কে, তার নাম কি? শীষ বগান झगातन पे प्रभु जान की आय बस्यो के ही ग्राम। धोती फटी सिलटी दुपटी, अरुपाय पान की नहीं सा। द्वार खड़ो दुज दुर्बल एक, रहो चकिसो वसुधाभिराम। पूछत दीन दयाल को धाम, बतावत आपनु नाम सुदाम। যখনই বলেছেন সুদামা, শুনে ভগবান দৌড়াতে লেগেছেন। সুদামা, আমার সুদামা এসেছে, ও সুদামা, ও সুদামা, ও সুদামা। দূর থেকে যখন সুদামা নিজের নাম শুনেছেন, মনে মনে ভাবছেন দ্বারকাধীশ আমাকে চিনবে কিনা, না জানি মনে আছে কিনা। নিজের নাম শুনে ফিরে তাকাতেই দেখছেন দ্বারকাধীশ দৌড়ে আসছেন। কোথা থেকে ফুর্তি আসলো, সুদামাও দৌড়াচ্ছে। দেখতে দেখতে ভগবান সবার মধ্যে সুদামাকে বুকে জড়িয়ে ধরলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। গোবিন্দের বৎসলতা দেখে সুদামা কাঁদতে লেগেছেন। ঠাকুর বললেন, এতদিনে আমার কথা মনে পড়লো বন্ধু? সুদামা বলছেন, আমার তো মনে পড়েছে, তোমার তো মনেও পড়ে না শ্যাম সুন্দর। ভগবান বললেন, কি বলবো, আমি দায়িত্বের মধ্যে এমন ভাবে ঢুকে রয়েছি, আর কোথাও বেরোতে পারি না। তুমি খুব অনুগ্রহ করলে যে দর্শন দিয়েছো, চলো চলো। নিয়ে গিয়ে মহলের মধ্যে উচ্চ আসনে বসিয়েছেন, নিজের চরণে বসলেন। ভগবতী রুক্মিণীকে ইশারা করেছেন, জল নিয়ে এসেছে। ভগবান চরণ ধৌত করছেন। জল দিয়ে ধোয়ার আগেই ভগবান নিজের অশ্রু বিন্দু দিয়ে সুদামার চরণ ধুয়ে দিলেন। देख सुदामा की दीन दशा, करुणा करके करुणा निधि रोए। पानी परात को हाथ छुयो नहीं, नैनन के जल सो पग धो। সুদামা গোবিন্দকে নিয়ে কাছে বসিয়েছেন, বন্ধুর জায়গা চরণে নয়, পাশে। দুই বন্ধু একজন আরেকজনকে গলায় জড়িয়ে ধরেন। পূর্বের কথা স্মরণ হয়। সুদামা বললেন, একটি কথা বলবো কানাই? তোমাকে এখনো দেখতে তেমনই মনে হয় যেমন গুরুকুলে দেখেছিলাম, মনে আছে? আপিনা স্মর্যতে ব্রহ্মণ বৃত্তম নিবসতাম গুরু। সব মনে আছে। আচ্ছা বন্ধু, তোমার বিবাহ হয়েছে কিনা? বলে, হ্যাঁ বিবাহ তো হয়েছে। একবার আমার কথা মনে পড়লো না? ভগবান বললেন, কি বলবো, বিয়ে এইভাবে হয়েছে, নিজের মা বাপকেও আমি ডাকতে পারি। চলো বৌদির সঙ্গে দেখা তো করিয়ে দাও। ভগবান ইশারা করলেন, রুক্মিণী এসে প্রণাম করেছে, আশীর্বাদ দিলেন। সৌভাগ্যবতী ভব, মিত্রবৃন্দা, নগ্নজিতি, লক্ষণা, ভদ্রা, এক এক করে সব আসছেন, আশীর্বাদ দিয়ে যাচ্ছেন। অখণ্ড সৌভাগ্যবতী ভব, সৌভাগ্যবতী ভব। দেখতে দেখতে মারা 10 হলো, 20 হলো, 30 হলো, 50 হলো, 100 হলো। হাত উঠাতে উঠাতে ব্যথা হয়ে গেছে। এবার শুধু মুখ দিয়ে আশীর্বাদ চলছে, সৌভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, এই ভব, সেই ভব, তেই ভব। 150 হলো, 200 হলো। এবার আশীর্বাদও শর্টকাট হয়ে যাচ্ছে, এখন শুধু ভব 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 ভব। লাইন আর শেষ হচ্ছে না। সুদামা তো একদম চিন্তিত হয়ে গেছে, কি ব্যাপার? আমি বললাম বৌদির সঙ্গে দেখা করাতে কাদেরকে ডেকে নিয়ে চলে এসেছে? কানাই, একটু এদিকে আয় তো ভাই, কাছে এসেছে। কি হয়েছে বলো? বলে, কানে কানে বলবো। ভগবান কানটা এগিয়ে দিয়েছে। তোমাকে বললাম বৌদির সঙ্গে দেখা করা, তুমি সব দ্বারকার গুলো ডেকে নিলে। আরে না রে ভাই, সব দ্বারকার না, সব তোমারই বৌদি। এরে ভগবান, সব বৌদি? বলে, আর কত বাকি আছে? বলে, এই তো সবে শুরু হয়েছে, 16,108। হে রাম, একটা বিয়ে করেছিস ডাকিসনি, দুটোতে ডাকিসনি, 10টাতে আমার কথা মনে পড়েনি, 16,108 আমার কথা মনে পড়লো না? ভগবান বললেন, ভাই সবার হয়তো এক এক করে বিয়ে হয়, আমার তো পাইকারি বিয়ে হয়। সুদামা বললেন, দেখ ভাই, এক এক করে সবাইকে আশীর্বাদ দেওয়ার আমার মধ্যে আর সেই শক্তি নেই।
সবার জায়গায় তুই আমাকে প্রণাম করে নে, আমি তোকেই আশীর্বাদ দিয়ে দিই। ভগবান সুদামার চরণে প্রণাম করলেন। সুদামা আশীর্বাদ দিচ্ছেন, সদা সুখী ভব। আমাদের গোবিন্দ সুখী মানে সবাই সুখী। প্রেম সে বলো। ঠাকুর বললেন, আচ্ছা বন্ধু একটি কথা বলো, তোমার বিয়ে হয়েছে কিনা? বলে হ্যাঁ বিয়ে তো আমারও হয়েছে। বলে তুমিও তো আমাকে ডাকোনি। সুধা বললেন, ভাই আমারও এরকমই পরিস্থিতি, ইচ্ছা ছিল না, মা বাবা দিয়ে দিয়েছে, এখন যা হওয়ার হয়েই গেছে। বলে তাহলে নিশ্চয়ই আমাদের বৌদিও তোমার মতন সুশীল হবে। বলে হ্যাঁ, তার নামও সুশীলা। বৌদি কিছু তো পাঠিয়েছে আমার জন্য। সুধা আমার সংকোচ করছে, কি করে দেব? ভগবান দেখলেন যদি আমার ভাগের বস্তু আমাকে না দিয়ে চলে যায়, জীবনভর দরিদ্র থাকবে। এই সংসারে কখনো কার ভাগের জিনিস খেতে নেই। প্রেম সে বলো। ভগবান বললেন, আচ্ছা যখন থেকে এসেছো বগল চিপে বসে আছো, একটু দেখি দেখি কি হয়েছে। না না কিছু না। আরে দেখি না বলে হাতটা টান দিতেই পোটলা নিচে পড়েছে। ভগবান খপ করে তুলে নিলে। ওহো, আমার বৌদি এই রত্ন পাঠিয়েছে আমার জন্য, দেখি দেখি বলে খুলেই সঙ্গে সঙ্গে যখন তন্দুল দেখলেন, মন দ্রবিত হয়ে গেল। কেমন স্বাভিমানী, একবার মুখ ফুটে বলছে না যে আমি গরিব দরিদ্র। ভগবান এক মুঠ নিয়ে খেয়েই সঙ্গে সঙ্গে তিনলোকের ঐশ্বর্য তাকে প্রদান করলেন। যখনই দ্বিতীয় মুঠ খেতে গেছেন, ভগবতী রুক্মিণী গিয়ে হাত ধরে নিলেন। ইতি মুষ্টিম সকৃত জগ্ধ্বা দ্বিতীয়াম জগ্ধুমাদধে তাবৎ শ্রীর জগৃহে হস্তম তৎপরা পরমেষ্ঠিনঃ। কি করছো? এক মুঠে তিনলোকের ঐশ্বর্য দিয়ে দিলে, দ্বিতীয় মুঠে কি আমাকেও দিয়ে দেবে? ভগবান বললেন, কেন কষ্ট হচ্ছে? সাধারণ ব্রাহ্মণের জন্য এত কিছু। ভগবান বললেন, আজকে ব্রাহ্মণ সাধারণ মনে হচ্ছে, ভুলে গেলে সেও ব্রাহ্মণ ছিল, যে তোমার চিঠি নিয়ে আমার কাছে এসেছিল। যদি না আসতো না, তাহলে আজকে শিশুপালের ঘরের মধ্যে বসে খুন্তি নাড়াতে। প্রেম সে বলো। মনে রাখবে, বিপ্র প্রসাদাদ ধরণী ধরোহম, বিপ্র প্রসাদাদ কমলাবরোহম, বিপ্র প্রসাদাদ অজিতাজিতোহম, বিপ্র প্রসাদাদ মম নাম রাম। ব্রাহ্মণের কৃপাতেই আজকে তুমি আমার অর্ধাঙ্গিনী হয়ে মহারানী হয়ে বসে আছো। ভগবতী রুক্মিণী দেবী বললেন, সব ঠিক আছে, কিন্তু কণিকা প্রসাদ আমাকেও চাই। বলে সঙ্গে সঙ্গে হাত থেকে পটলি নিয়ে, এই হলো বুদ্ধিমতী স্ত্রীর লক্ষণ, নিয়ে একটুখানি কণিকা প্রসাদ নিজে গ্রহণ করলেন আর গিট বেঁধে রেখে নিলেন। ভগবতী লক্ষ্মী তৃপ্ত হয়েছেন, সুদামার ভান্ডার ভরে দিলেন, বিশাল বড় মহল বানিয়ে দিয়েছেন। সেই রাত্রি কিভাবে পেরিয়ে গেল বোঝাই যায়নি। সকাল হয়েছে, সুদামা স্নান ইত্যাদি করে বাল্যভোগ করলেন, গোবিন্দের কাছে বলছেন আমাকে এবার বিদায় করো। ভগবান বললেন, বন্ধু আবার কবে আসবে? সুদামা মনে মনে ভাবছে, আরে বাপরে, একবার বললেও না যে কিছুদিন আরো থেকে যাও? একবার তো বলতে পারতো যে 2-4 দিন আরো থেকে যাও। সুদামা বলছে, আচ্ছা বন্ধু আসি। ভগবান বললেন, ঠিক আছে, আবার কবে আসবে? কেন? ভগবান জানে, যখন থেকে সুদামা এসেছে, সুশীলা এক ফোঁটা জলও গ্রহণ করে। সুদামা বললেন, দেখো একবার আমি এসেছি, আগামীবার তোমাকে আসতে হবে। বন্ধুত্ব তখনই ঠিক থাকে যখন একজন আরেকজনের এখানে যাতায়াত করতে থাকে। তেরে দরপে আনা মেরা কাম থা, মেরি বিগড়ি বানানা তেরা কাম। ভগবান বললেন, ঠিক আছে তুমি চলো, আমিও অনেক তাড়াতাড়ি আসছি। সুদামা এসে উপস্থিত হয়েছেন নিজের নগরে। এসেই তো চমকে গেছেন, কি বিশাল বড় মহল। আরে এখানে তো আমার ছোট ঝুপড়ি ছিল, বেচারি আমার ব্রাহ্মণী না জানি তাকে কোথায় তাড়িয়ে দিয়েছে, আমার সেই ঘর কোথায়। এই সুখ সম্পত্তি নিজের মনে করবে না, এটা আমার মনে করবে যে গোবিন্দের প্রসাদ। ভগবত প্রসাদই মনে করে যদি সুখ উপভোগ করো, তাহলে তার মধ্যে কোনো দোষ হয় না। ভগবত আদেশ পেয়ে শ্রী সুদামাজি মহারাজ ঐশ্বর্য ভোগ করে পরম ধাম গমন করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি।